আজকেই চলে এলাম নরম পাকের স্পেশাল কালাকাঁদ সন্দেশের রেসিপি নিয়ে। সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সামনে রাখি বন্ধন উপলক্ষে এই মিষ্টি বানাবো। খুব মিষ্টি দিয়ে কালাকাঁদ বানাবো না, মিষ্টির পরিমাণ কম, খেতে দুর্দান্ত হয়। এই মিষ্টি বানানো খুব সহজ আর খুব কম উপকরণ দিয়েই বানানো যায়। মিষ্টি বানানো শুরু করা যাক। মিষ্টি বানানোর জন্য আমি কড়াইতে 1 লিটার দুধ নিয়েছি। প্রথমে হাই ফ্লেমে দুধটা খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছি। প্রায় 3 মিনিট মতো দুধটা হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিলাম আর খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। প্রায় 3-4 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর বেশি ফোটাবো না। এখন ফ্লেমটা অফ করে দেব। আগে থেকে একটা বাটির মধ্যে 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছিলাম। ভিনিগারটা এখন ওই দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে ভিনিগার ছড়িয়ে দিয়ে একটা হাতা দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে, তাহলে দুধটা কেটে গিয়ে ছানা তৈরি হয়ে যাবে। 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা দেখুন কত সুন্দর কেটে গিয়ে ছানা তৈরি হয়ে গেছে। এবার ছানাগুলো জল থেকে আলাদা করতে হবে। ছানাগুলো জল থেকে আলাদা করে নিতে হবে, তার জন্য একটা ছাঁকনি নিতে হবে। আমি এখানে ছাঁকনি দিয়ে ছানার জল আলাদা করেছি। আপনারা একটা সুতির কাপড়ে ছানাটা ঝুলিয়ে রাখলে তাতেও ছানার এক্সট্রা জলটা ঝরে যাবে। তবে এটা ঘন্টাখানেক দেরি হবে, কিন্তু ছাঁকনিতে তাড়াতাড়ি হবে বলে আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম। ছানাগুলো এইভাবে ছাঁকনির ওপর ঢেলে দেব, এতে ছানা আর জল আলাদা হয়ে যাবে। মুখে দিলেই মিলিয়ে যাবে। এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। সহজ উপায়ে নরম পাকের কালাকাঁদ, স্বাদও খুব ভালো হয়, বাড়িতে সবাই পছন্দ করবে। একটা হাতা নিয়ে প্রেস করতে হবে, এতে ছানার মধ্যে যে এক্সট্রা জল থাকবে সেটা নিচে পড়ে যাবে। ছানাটা একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দর জল ঝরিয়ে একদম শুকনো শুকনো মতো হয়ে গেছে। ছানাটা খুব ভালো করে হাতে প্রেস দিয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে। তার আগে চিনি দেব। আমি এখানে 2 চামচ চিনি দেব। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে বেশি পরিমাণ চিনি দিতে পারেন, তবে 2 চামচ চিনি কিন্তু অনেকটা মিষ্টি হবে। প্রথমে চিনিটা খুব ভালো করে ছানার সঙ্গে মেখে নিতে হবে, আর এভাবে প্রায় 3-4 মিনিট খুব ভালো করে মেখে নেব। এতে ছানাটা অনেক নরম হয়ে যাবে। এভাবে মাখলে মিষ্টিগুলো অনেক বেশি নরম হবে আর খেতেও খুব ভালো লাগবে। আমি প্রায় 5 মিনিট ধরে এভাবে মেখে নিয়েছিলাম। ছানাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে আর মিষ্টিগুলোও মেল্ট হয়ে গেছে। এখন ছানাটা এক সাইডে রেখে দেব। এদিকে একটা কড়া গ্যাসের ওভেনে বসিয়ে দেব, দিয়ে 250 ml দুধ ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দুধটা খুব ভালো করে গরম করে নেব, আর খুব ভালো করে গরম হয়ে গেলে ফ্লেমটা লোতে করে দেব। আর ওই দুধের মধ্যে দেব ওই বাটির মাপ করে 1 বাটি গুঁড়ো দুধ। যে বাটিতে দুধটা নিয়েছিলাম ওই বাটির মধ্যেই দিয়ে গুঁড়ো দুধটা ওই দুধের মধ্যে দিয়ে দেবো। গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই সময় ফ্লেমটা লোতে রেখে দেব, তাহলে গুঁড়ো দুধটা আর দলা পাকিয়ে থাকবে না। অনবরত দুধটা নাড়াচাড়া করে নিতে হবে, দুধটা ঘন হওয়া পর্যন্ত। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব, এতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আমি প্রায় 5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, তাতে দুধটা ঘন হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করব না। এখন ফ্লেমটা লোতে করে দেব, আর আগে যে ছানাটা রেডি করে রেখেছিলাম সেটা এখন দুধের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে যাতে কোনো রকম দলা পাকিয়ে না থাকে, আর ওই সময় ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে। অনবরত নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে। খুব ভালো করে মিশ্রণটা নাড়াচাড়া করে নিচ্ছি। আমি প্রায় 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। এর থেকে বেশি আর ঘন করব না, তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যেতে পারে। যেহেতু নরম পাকের কালাকাঁদ বানাবো, এর থেকে বেশি ঘন করব না। এখনই ফ্লেমটা অফ করে দেব। এখানে একটা চৌকো টিফিন বক্স নিয়েছি, তার মধ্যে মিশ্রণটা রেখে দেব। তার আগে টিফিন বক্সের মধ্যে আমি বাটার পেপার কেটে
বসিয়ে দিয়েছি, তার ওপর মিশ্রণটা আমি দিয়ে দেবো। এই রকম নরম অবস্থায় মিশ্রণটা নামিয়ে নেব। টিফিন বক্সের নিচে বাটার পেপারটা দিয়েছিলাম যাতে মিষ্টিগুলো খুব ভালো করে তুলে নিতে সুবিধা হয়। মিশ্রণটা এইভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। উপরটা সমান করে এই রকম একটা হাতা দিয়ে হালকা প্রেস করে করে মিশ্রণটা ভালো করে ওপর থেকে সমান করে দেব। আর অন্যদিকে আগে থেকে কয়েকটা কাজু আর আমন্ড এভাবে কুচি করে নিয়ে কেটে রেখেছিলাম, সেটা এখন মিষ্টিটার ওপরে ছড়িয়ে দিচ্ছি। এতে মিষ্টিটা বেশি ভালো খেতে হবে। কাজু আমন্ড কুচিগুলো যাতে ভালো করে মিষ্টির মধ্যে আটকে যায়, হাতা দিয়ে প্রেস করে দিতে হবে। পেস্তা দিয়ে কুচিয়ে দিলে খুব ভালো হতো, কিন্তু আমার কাছে পেস্তা ছিল না, কাজু আর আমন্ড ছিল, সেটা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। নিয়ে ওপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম। আর একটা হাতা নিয়ে হালকা হাতে আস্তে আস্তে করে প্রেস করে দিতে হবে যাতে ওগুলো চেপে বসে যায় মিষ্টির মধ্যে। হয়ে গেছে। এবারে ওই টিফিন বক্সটা ফ্রিজের মধ্যে 1 ঘন্টা রেখে দেব, তারপর সার্ভ করব। মিশ্রণটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। প্রায় 1 ঘন্টা মতো আমি ফ্রিজে রেখেছিলাম, তারপরে এই দেখাচ্ছি। প্রথমে লম্বা পিচে, তারপরে চৌকো পিচে এভাবে কেটে নিলাম। কালাকাঁদ মিষ্টি একদম রেডি হয়ে গেছে। দারুণ স্বাদের নরম তুলতুলে কালাকাঁদ মিষ্টি। বাড়িতে একবার এভাবে সহজ উপায়ে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। আর মিষ্টি আপনারা যতটা মিষ্টি পছন্দ করবেন ততটা মিষ্টি দিয়ে খাবেন। অসম্ভব লোভনীয় একটা খাবার। সামনে রাখি পূর্ণিমা, রাখি পূর্ণিমা উপলক্ষে এই মিষ্টি বানিয়ে ফেলুন বাড়িতে। আমার আজকের এই সহজ পদ্ধতিতে কালাকাঁদ মিষ্টির রেসিপি আপনার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে বাড়িতে একবার এভাবে বানিয়ে নেবেন, আশা করি সকলেরই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমার চ্যানেলে যখন নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।